সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক হয়, আর এরপরেই তৎপরতায় কোচবিহার জেলা প্রশাসনের। বুধবার কোচবিহার জেলা শাসক দপ্তরের বিভিন্ন কোল্ড স্টোরেজের মালিক এবং কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে এদিন জেলা শাসক বৈঠক করেন। কেন কাঁচামাল সবজির দাম বাড়ছে, কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যাবে, এই নিয়েই আজ বৈঠক করলেন। এদিন বৈঠক শেষে কি জানালেন জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, আমরা শুনে নেব। আপনারা জানেন কালকে মাননীয় মুখ্যমন্ত্রী जो আমাদের সবজি আলু এসব যে দামগুলো বেড়ে যাচ্ছে ওর উপরে স্টেট লেভেলে মিটিং করেছেন। তাই ক্রমে আজকে আমরা জেলা লেভেলে আমাদের কোল্ড স্টোরেজ ওনার্স আছে ওদেরকে নিয়ে, যে আমাদের ব্যবসায়ী সমিতি আছে ওদেরকে নিয়ে, যে আমাদের সবজিগুলো বিক্রি করে ওদের অ্যাসোসিয়েশন সবইকে নিয়ে আজকে আমরা বসেছি। আমাদের সাথে ডেপুটি ডাইরেক্টর एग्रीकल्चर मार्केटिंग তারপরে আমাদের এডিএম সাহেব, আমাদের অন্যান্য আধিকারিকরা, হর্টিকালচার অফিসার, ডিসিএফএস সাহেব সবই উপস্থিত আছেন। बहुत डिटेल আলোচনা হয়েছে সবার সাথে, और एक बहुत ही फ्रूटफुल एक मतलब আলোচনা হয়েছে। ওর মধ্যে এটাই আমরা मतलब ডিসিশন করেছি সবই मतलब एकजुट হয়ে কি আমরা जो রেট जो বেড়েছে যেটা কি অনারেবল সিএম অলরেডি রেজ করেছে, তো আমরা জেলা থেকেও এক টাস্ক ফোর্স বানানো হয়েছে। যেভাবে অনারেবল সিএম ইনস্ট্রাকশন দিয়েছে, আমাদের টাস্ক ফোর্স প্রত্যেক বাজারে সব জায়গায় যাবে, রেটগুলোকে অ্যানালাইসিস করবে। और যেটা রেট বেড়েছে ওটা অলরেডি আমরা রিকোয়েস্ট করেছি যারা এই मतलब এই প্রফেশনের মধ্যে জড়িত আছে, ওরা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে যে আগামী ইভেন অলরেডি অনারেবল সিএম মিটিং করার পরে অলরেডি मतलब ये जो দামগুলো আছে অলরেডি অনেকটাই मतलब কমেছে, लेकिन তার সত্ত্বেও এখনও কিন্তু হায়ার সাইডে আছে। और আজকে যে কমিটমেন্ট আমাকে ব্যবসায়ী সমিতি और যারা সবই সম্বন্ধিত যারা লোক আছে ওরা দিয়েছে কি আগামী কাল পরশুর মধ্যে এই দামগুলো যেভাবে আগে ছিল मतलब যে মাস দেড় মাস আগে যে রেটে ছিল ও রেটে কিন্তু চলে আসবে। আমরা রেগুলার জেলা লেভেল থেকে আমাদের টাস্ক ফোর্সের মাধ্যমে মনিটরিং করব, রেগুলারলি আমরা এটাকে রিভিউ করব। আগামী 7 দিন পরে দুবারে আমরা মিটিং করব এইসব ব্যাপারে। और আমরা আশা করছি কি যে আমাদের জেলার মানুষগুলো যারা আছে ওরা কিন্তু এই যে দাম যে বেড়েছে ওটাকে আমরা কমাতে পারবো, এক লজিক্যাল এক যে রেঞ্জ আছে ওর মধ্যে আনতে পারবো। কি মনে হচ্ছে দামগুলো দামটা অনেকটাই বেশি? ওটা অলরেডি ডিটেলে আলোচনা হয়েছে, ওটাই আমরা ওদেরকে বলেছি। क्योंकि যেটা এগ্রি মার্কেটিংয়ের সাহেব আমাদেরকে ইনপুট দিয়েছে কি আমাদের জেলার ক্ষেত্রে যত রিকোয়ারমেন্ট ও হিসাবে আমাদের কিন্তু সাফিসিয়েন্ট আলু আছে, আলুর দাম বাড়ার কোনো मतलब রিজন নেই, কোনো লজিকও নেই। लेकिन যেটা আমরা দেখেছি কি তার সত্ত্বেও কিছু দাম বেড়েছে। তো অলরেডি আমাদের যারা আলু ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত আছে অলরেডি ওরা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে কি मतलब অলরেডি বলতে কি প্রায় 50 পয়সা মতন দাম, 1 টাকা দাম অলরেডি ওরা বলছে কালকে অনারেবল সিএম মিটিংয়ের উপরে কমে গেছে। তো ভালো, लेकिन আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি কি আগামী 2 দিনের মধ্যে যেন যে দাম আগে ছিল ওরা मतलब 21 টাকা 22 টাকার কথা বলছে কি ও দাম আগে ছিল সেই দাম কিন্তু আমাদেরকে मतलब ফেরত আনতে হবে, ওর থেকে বেশি যেন দামগুলো না বাড়ে। তো ওরা আমাদেরকে অ্যাসুরেন্সও দিয়েছে, ওরা গিয়ে ওখানে মিটিং করবে, মিটিং করে এই সেম মেসেজটা ওরা কমিউনিকেট করে দিয়েছে। এর পিছনে অনেকগুলো রিজন আছে যেটা ওরা मतलब বলেছে। তো ওরা ধরুন একটু বৃষ্টির জন্য ওরা বলছে কি বৃষ্টির জন্য একটু ভেজিটেবলের দামগুলো বেড়ে যায়, তারপরে বাইরে থেকেও আনে, ট্রান্সপোর্টেশনেরও আছে। लेकिन যেভাবে বেড়েছে ও অত লেভেলে বাড়ার কোনো मतलब লজিক নেই। তো আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি এটা যেন ইমিডিয়েটলি ওরা দেখে, ইমিডিয়েটলি যেন কাল থেকে এর ইম্প্যাক্ট যেন সব জায়গায় যে মান্ডিগুলো আছে সব জায়গায় যেন দেখা যায়, আর মানুষ যেন বুঝতে পারে কি ভাই যখন অনারেবল সিএম বলেছে তাহলে ওর ইম্প্যাক্ট যেন বাজারে ইমিডিয়েটলি দেখা যায়। ওখানে পুলিশও আছে, আমাদের এগ্রি মার্কেটিংয়ের লোক আছে, আমাদের ব্লক থেকেও আছে, সাব ডিভিশন থেকে আছে। যে আমাদের মেজর যে হোলসেল মার্কেটগুলো আছে ওটা, তারপরে যে রিটেল মার্কেটগুলো আছে সব জায়গায় ওরা যাবে, অলরেডি যাচ্ছে ওরা, ওর ভিত্তিতেই আমাদের রেটগুলো আমরা পেয়েছি। और কাল থেকে স্পেশালি ওটাকে ওভাবে দেখবে কি যেখানে মানে কোনো জায়গায় যেন রেট এক রিজনেবল যে এক লিমিট আছে ওর থেকে যেন কোনো মতেই না বাড়ে। কিসে আপনি एक्चुअली আমরা সবগুলোকেই রিভিউ করেছি, চাहे वो आलू हो, ऑनियन हो, टमाटर हो, भिंडी हो, झींगे हो, लाव हो, जो डेली मतलब লাগে আমাদের দর্শন স্যার ক্ষেত্রে সবগুলো রেটগুলো অ্যানালাইসিস করা হয়েছে। আর আমরা সবার উপরেই কাজ করছি, কোনো মতেই যেন কোনো প্রোডাক্টের দাম এক যে আগেই বলি যে রিজনেবল যে এক লিমিট থাকে ওর থেকে বেশি যেন না। স্যার আপনার কি দামের কোনো সেইদেরকে বোঝাবো যে আপনারা মাননীয় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছি, সেটা আলোচনা করে দেখি কতটুকু কমানো যায়, কারণ অনেক প্রবলেম আছে। এই যে কাঁচা সবজিটা প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক মার গেছে, অনেক মার, যার জন্য কি হয় আমাদের যেগুলো হাটে প্রতিনিয়ত
কাঁচা সবজি আসে তার কোনো কারণে যদি আমদানিটা কম থাকে তখন কিন্তু রেট একটু হেরফের হয়ে যায়। আমরা যাই হোক, এই যে 10টা মার্কেট আছে, 10টা মার্কেটের বিশেষ করে সবজি বাজার যেগুলো আছে, প্রত্যেকটা সবজি মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে দেখি কতটুকু কমানো যায়। এই আনাচের একটা জেনে আনলেন গতকাল সিএম মিটিং করেছে, তার পরিপ্রেক্ষিতে যে এত সবজির দাম হবে কেন, এত আলুর দাম হবে কেন, দ্রব্যমূল্যের জন্য সাধারণ ক্রেতারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ঠিকমতো জিনিস কিনতে পারছে না। সে থেকে নিয়ে আজকে মিটিং, এই মিটিংয়ে যে আলোচনা হলো, ডিএম সাহেব বললেন 10-15 দিন আগে যে রেটগুলো ছিল সেই জায়গায় আনার জন্য। এবার এই জায়গায় মূলত ছিল স্টোর মালিকদের আলুর নিয়ে ওরা মোটামুটি আলোচনা করে বললো ঠিক আছে আমরা কমিয়ে দেবো, তবে 2-3 দিন সময় দিতে হবে, আমরা যে কিনে রেখেছি সে ডিসপাস করার জন্য। ডিএম সাহেব বললেন না, আগে লোকাল মার্কেট ঠিক করতে হবে, তারপর আপনারা করেন। লোকাল মার্কেটকে 10 দিনের আগে যে রেট ছিল, 15 দিনের যে রেট ছিল সেই জায়গায় আনতে হবে। যথারীতি ওই 20-22 টাকা যদি হোলসেল বিক্রি হয়, 24-25 সব রিটেলে বিক্রি হবে। আর সবজিগুলোর ব্যাপার নিয়ে বললো যে এরকম দাম বাড়লো কেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন। তো আমি বললাম কোচবিহারে যা রেটটা আছে আমাদের উত্তরবঙ্গ সংবাদে আছে, প্রায় সবার থেকে সমানই আছে, কিছু কিছু কমও আছে। আর যে জিনিসটা বাইরে থেকে আসে কিছু দাম বৃদ্ধি হয়, খরচা আছে, তারপরে ড্যামেজ আছে। তা আহামরি দাম কিছু বাড়ানোর পক্ষে ব্যবসায়ীদের মধ্যে কোনো ইয়ে নেই, কি বলবো এটাকে, ইউনাইটেড নাই। দামটা বৃদ্ধি হয় মাল দোকানে কম বেশির উপরে, যখন বেশি হয়ে যায় রাস্তায় ফেলে চলে যায়। এবার কম আছে, তারা ব্যবসা করছে, লাভ তো সবাই করবে। আর এখানে কম্পিটিশন আছে নিজেদের মধ্যেই, কারণ যেখানে 10টা দোকানদারের ব্যাপার ছিল 2000 দোকানদার, তারা তো প্রত্যেকে কর্ম করবে। তারা হাটে যাচ্ছে, মাল কিনছে, আনছে, তার আগে কে বসবে সেই চিন্তা থাকে। সকালে মাল বিকেলে যদি চলে যায় ফেলে দিতে হবে। কাজে এই জায়গাটা প্রত্যেক কম্পিটিশন নিয়েই ওরা ব্যবসা করে, 20-50, 100, 200, 500 কামাই করে। এর মধ্যে যারা কিনবে তারা যদি একটু লক্ষ্য রেখে মার্কেটিং বার্গেনিং করে কিনে কিছু হলেও সুবিধা পাবে। এবার কেউ গেল, কি ভাই কত দাও, ভরে দাও, তাহলে তার সঙ্গে তো কথা নেই। এবার সে যদি বার্গেনিং করে মার্কেটে ঘুরে, তো নিশ্চয়ই কম কিছু পাবে। সব দোকানদার একরকম এটা যেমন ঠিক, আবার সবাই বেশি দামে সেটাও ঠিক না। কাজে আমি বলবো এই দিক দিয়ে যারা ক্রেতা তারা একটু মার্কেট ভেরিফাই করুক, 10টা দোকান ঘুরুক, কিনুক, 2 বছর সাশ্রয় হবে। আলুর এখন